দিল্লীশ্বর জগদীশ্বর এককালে নাম ধরলি তোরা, ও মুসলমান আজ হয়ে গেছিস সর্বজাতির পায়ে ধরা। মৌলানা মঈনুদ্দিন আজমিরি শুয়ে পড়েছেন, ইনি ওনার পা টিপে দিচ্ছেন। কে? শেখুল হিন্দ। পা টিপে দিচ্ছেন। এই মাদ্রাসাগুলোর মধ্যে হয়টা কি? এর সঙ্গে কি বলা হয়? মৌলানা মঈনুদ্দিন আজমিরি তখন উঠে দাঁড়িয়েছেন, হুজুর আমাকে কত বড় বেয়াদবি আমি করে ফেলেছি আপনার থেকে। মাদ্রাসাগুলোর মধ্যে হয়টা কি? এর সঙ্গে কি সম্পর্ক? আপনি কোন জায়গায় যান, কেউ যদি বলে হযরত ঈসা আলাইহিস সালাম এটা বলেছেন, তাকে আপনি জিজ্ঞাসা করেন ঈসা আলাইহিস সালাম বলেছেন, এর প্রুফ কি, এর এভিডেন্স কি, এর প্রমাণ কি? বলছে না অমুক কিতাবে লেখা আছে, বাস এতটুকু। সে কিতাবটা কতটা অথেন্টিক আপনি সার্চ করে দেখবেন, তার মধ্যে উল্টো পাল্টা ঢোকানো হয়েছে। মুসা আলাইহিস সালাম বলেছেন, প্রমাণ কি? পরস্পর আপনি খুঁজে পাবেন না, তার সত্যতা কতটা যাচাই করে আপনি কিচ্ছু খুঁজে পাবেন না। কিন্তু যে বাচ্চা এখানে কোরআন হিফজ করেছে যারা, বা যে বাচ্চা আমাদের কাছে আমরা হাদিস পড়ছি বা পড়াচ্ছি, তাকে জিজ্ঞাসা করেন, বাবু তুমি হিফজ করেছো, তোমার উস্তাদের নাম বলো। তিনি তার উস্তাদের নাম বলবেন, তিনি তার উস্তাদের নাম বলবেন। চলতে চলতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উবাই ইবনে কাবকে বলা হয় আকরাউস সাহাবা, সবচেয়ে বড় কারি ছিলেন তিনি। উবাই ইবনে কাব মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে শিখেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে হযরতে জিবরাইল নিয়ে এসেছেন, আর জিবরাইলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলকে দিয়েছেন যে আমার কালামকে আমার মেহবুবের কাছে নিয়ে যাও। এটা সেই ইলম যার সম্পর্ক ডাইরেক্ট আরশে আজিমের সঙ্গে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মাদ্রাসাগুলোতে আমাদের ইমানের হেফাজতের বন্দোবস্ত করা হয়। আমাদের বুজুর্গদের দূরদর্শিতা মনে রাখবেন। দারুল উলুম দেওবন্দ, তার প্রথম ছাত্র যিনি হযরত শেখুল হিন্দ মাওলানা মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি। এই ঘটনা আমি প্রায় বলি, আজ আপনাদেরকে পুনরায় বলছি। হযরত শেখুল হিন্দ হলেন সেই ব্যক্তি যার ছাত্রের নাম মাওলানা আশরাফ আলী থানভী, শেখুল হিন্দের ছাত্র। হযরত শেখুল হিন্দের আরেকটা ছাত্র হলেন আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি, তার ছাত্রের নাম মাওলানা ইলিয়াস সাহেব কান্দলভি, তার ছাত্রের নাম মাওলানা হুসাইন আহমদ মাদানী, তার ছাত্রের নাম আল্লামা শব্বির আহমদ উসমানী, তার ছাত্রের নাম উবাইদুল্লাহ সিন্ধি, তার ছাত্রের নাম মুফতি কিফায়াতুল্লাহ থেকে শুরু করে সব শেখুল হিন্দের ছাত্র। এই সেই ব্যক্তি, এই ব্যক্তিকে ইংরেজরা মাল্টায় বন্দি করে রেখেছিল 3 বছর 6 মাস। একদম বুড়ো মানুষ, হালকা পাতলা মানুষ, বুড়ো হয়ে গেছেন, অসুস্থ, মাল্টায় তাকে বন্দি করে রাখা আছে। হযরত যখন 3 বছর 6 মাস পরে যখন রেহাই হচ্ছেন, অনেক লম্বা ইতিহাস। আমি বললাম তার ছাত্ররা কারা, নাম শুনেছেন, কেমন ব্যক্তি তারা। এইরকম একটা বড় আল্লাহর ওলি এবং বড় আলিম, তার সামনে হাজারো আলিম বসে আছে। দেখি আমাদের শেখ, আমাদের উস্তাদ, উপমহাদেশের সবচেয়ে বড় নামী ইদারা দারুল উলুম দেওবন্দের প্রথম ছাত্র, তিনি আজ আমাদেরকে কি উপদেশ দেন। তিনি বলছেন, বাবু আমি প্রায় 4 বছর মাল্টায় বন্দী ছিলাম। ইংরেজদের অকথ্য অত্যাচার হযরতের উপরে কি হয়েছে সেটাও শোনেন একটু। যখন হযরতের ইন্তেকাল হয়, তো হযরতকে যখন গোসল দেওয়া হচ্ছে, তো পিছনে পিঠের নিচের অংশে পুরো জ্বলে আছে, শুধু হাড় দেখা যাচ্ছে, হাড়, আর কিছু নেই। ওনার ছাত্র শেখুল ইসলাম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করা হচ্ছে, হুসাইন আহমদ মাদানী কে? যিনি আল্লাহর রসুলের বংশধর। হুসাইন আহমদ মাদানী কে? যিনি মদিনা শরীফে বসে 17 বছর হাদিস পড়িয়েছেন, হুজুরের রওজার পাশে বসে। হুসাইন আহমদ মাদানী এনার ছাত্র। ওনাকে জিজ্ঞাসা করা হচ্ছে, হুজুর আপনার ওস্তাদের ইন্তেকালের পরে যখন তাকে গোসল দেওয়া হচ্ছে, তো পিছনের অংশ দেখা যাচ্ছে শুধু হাড় আর হাড়, কোনো গোশত বলতে কিছু নেই, যেন জ্বালিয়ে দেওয়া হয়েছে। উত্তরে হযরতে সৈয়দ হুসাইন আহমদ মাদানী নওয়ারাল্লাহু মারকাদাহু কাঁদছেন আর বলছেন, আমার উস্তাদ আমাকে মানা করেছিলেন এটা কাউকে বলবে না বাবা, এখন আর সহ্য করতে পারছি না, তাই বলছি। হযরতে সৈয়দ হুসাইন আহমদ মাদানী নওয়ারাল্লাহু মারকাদাহু বলছেন যে আমার ওই উস্তাদকে, ওই বুড়ো মানুষকে
ইংরেজরা মাল্টার জেলে একটা আলাদা কক্ষে নিয়ে যেত, একটা আলাদা ঘরে নিয়ে যেত। সেখানে গিয়ে লোহা গরম করে হযরতের পিঠে হযরতের কোমরে ছেঁকা দিত আর বলতো, মাহমুদ একটা ফতোয়া দাও যে ইংরেজরা আমাদের বিরোধী না, আমাদের আপনজন। তুমি যদি এতটুকু একটা সই করে লিখে দিয়ে সই করো, তোমাকে মাথার উপরে বসিয়ে দিয়ে যাব। হযরতে শাইখুল হিন্দ উত্তরে বলেছিলেন, এখন তো আমি জীবিত আছি, আমি মারা যাওয়ার পরে যদি আমার শরীর থেকে যদি কোনো আওয়াজ আসে তো এটাই আসবে যে ইংরেজদের বিরুদ্ধে ভারতীয়দেরকে আর বিশেষত মুসলমানদের তাদের বিরুদ্ধে যুদ্ধ করা ফরজ। প্রত্যেক মুসলমানকে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। এই সেই শাইখুল হিন্দ, উনি যখন মাল্টা থেকে ফিরছেন, ওনাকে জিজ্ঞাসা করা হচ্ছে, হুজুর আমাদের এই অবস্থা, আপনার আমাদের ব্যাপারে উপদেশ কি? ভালো করে শুনবেন। হযরত বলছেন, বাবা আমি 4 বছর সেখানে ছিলাম। শাইখুল হিন্দ ওনার জীবনী বলতে গেলে বলতেই ইচ্ছা হয় যে কেমন আল্লাহর বান্দা ছিলেন। হযরতে মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আমার উস্তাদকে যারা শাইখুল হিন্দ বলে তারা ভুল বলে। উনি শাইখুল হিন্দ ছিলেন না, উনি শাইখুল আলম ছিলেন। উনি পুরো পৃথিবীর সবচেয়ে বড় শাইখ ছিলেন। কে বলছেন? হযরতে শাহ মোহাম্মদ আশরাফ আলী থানভী হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত এই কথা বলছেন যে আমার উস্তাদ শাইখুল হিন্দ ছিলেন না, শাইখুল আলম ছিলেন। এত বড় ব্যক্তিত্ব, কিরকম আখলাক ছিল তার, একটা কথা না বললে না। কারণ আইদ যিকরা নু'মানিল লানা আন্না যিকরাহু মা কাররাতাহু ইয়াতাযাওয়াহু। হযরতে শাইখুল হিন্দের কাছে একজন ব্যক্তি আজমির থেকে এসেছেন, তার নাম মাওলানা মুঈনুদ্দিন আজমিরি। ওনাকে চিনতেন না, নাম শুনেছেন। এসে ওনাকেই জিজ্ঞাসা করছেন। ইনি একটা সাদাসিধে কাপড়, একটা লুঙ্গি আর একটা ছোট জামা, ওনার সঙ্গে মুসাফা করে বলছেন, হযরতে শাইখুল হিন্দ কোথায় থাকেন? বলছে, আচ্ছা আমি ওনার বাড়িতে আপনাকে নিয়ে যাচ্ছি। নিয়ে এসে বইটাকে বসিয়ে বলছে, আপনি বসেন, আপনার সঙ্গে সময় মতো কথা হবে। বলছে, ভাই আমি আজমির থেকে এসেছি, ওনাকে বলে দেন আমার নাম মুঈনুদ্দিন আজমিরি, বড় আলিম। বলছে, ঠিক আছে, খবর পৌঁছে গেছে, যাবে, আপনি আরামসে থাকেন। বলে উনি পানি আনছেন, এনাকে খাওয়াচ্ছেন। বলছে, আপনি কষ্ট করে এসেছেন, একটু শুয়ে পড়েন, আমি একটু আপনার পাটাকে ম্যাসাজ করে দিই, আর আপনি একটু ঘুমিয়ে নেন। দুপুরে খাওয়া দাওয়ার পরে জোহরের পরে ওনার সঙ্গে কথা হবে। মাওলানা মুঈনুদ্দিন আজমিরি শুয়ে পড়েছেন, ইনি ওনার পা টিপে দিচ্ছেন। কে? শাইখুল হিন্দ। পা টিপে দিচ্ছেন। খানিক পরে খানা আনলেন, খাইয়ে দিলেন। আর একটু রেস্ট, মাথা একটু তেল, যে আপনি দূর থেকে এসেছেন, মাথা একটু তেল লাগিয়ে আরো মাথাটা টিপে দিলেন। ইনি তো খুব আপ্লুত যে আপনি হযরতের কাছে থাকেন। বলে, হ্যাঁ আমি এখানেই থাকি। এটা তো বলছেন না। বলে, হ্যাঁ আমি এখানেই থাকি। তারপর নামাজ পড়ে এসছে, এসে বলছেন, হযরতকে এবারে বলেন আমি এসেছি। এবারে হযরত সামনে গিয়ে বসে বলছেন, আমাকে মাহমুদ বলা হয়, আমাকে মাহমুদ বলা হয়। মাওলানা মুঈনুদ্দিন আজমিরি তখন উঠে দাঁড়িয়েছেন, হুজুর আমাকে কত বড় বেয়াদবি আমি করে ফেলেছি, আপনার থেকে খিদমত নিয়েছি। এই হলেন শাইখুল হিন্দ। জি, তিনি যখন মাল্টা থেকে ফিরেছেন, তাকে জিজ্ঞাসা করা হচ্ছে, হুজুর আমাদের এই পরিস্থিতি, ভারতীয় মুসলমানদের এই পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে আমরা ওভারকাম কিভাবে করব, আবার এগিয়ে কিভাবে যাব? দিল্লীশ্বর জগদীশ্বর এককালে নাম ধরলি তোরা, ও মুসলমান আজ হয়ে গেছিস সর্বজাতির পায়ে ধরা। হযরত শাইখুল হিন্দ বলছেন, আমি 4 বছর মাল্টায় থাকার পরে খুব চিন্তা করেছি, আল্লাহর কাছে ইস্তেখারা করেছি, দোয়া করেছি, আল্লাহ আমাদের ভারতীয় মুসলমানদের কিভাবে আমি রাস্তা বলবো তুমি আমাকে দেখিয়ে দাও। উনি বলছেন, অনেক ইস্তেখারা করার পরে দুটো কথা আমার বুঝে এসেছে, আল্লাহ পাক আমার ব্রেনে দিয়েছেন, আমার দিলে দিয়েছেন। 1 নম্বর কথা, মুসলমানদের আপোষে এক হওয়া দরকার, একতা বজায় রাখা দরকার। এই দিকে যাচ্ছে, ও ওই দিকে যাচ্ছে, ও ওই দিকে যাচ্ছে। আমি কোন জায়গায় জলসায় গেছি, তো এখানে একটা মসজিদ, ওই একটা মসজিদ, ওখানে একটা মসজিদ, ওই একটা মসজিদ। আপনাদের আশপাশে খোঁজ নিয়ে দেখে নেবেন। তার মানে কি? আবার 2 জায়গায় জুমা হচ্ছে, মতলবটা কি? আমি জিজ্ঞাসা করলাম, বলছে হুজুর আমাদের এখানে এইরকম হয়ে গেছে, চলছে। তাহলে নিজের মতো করেই চলে।
হযরতে শাইখুল হিন্দ বলছেন প্রথম কাজ হলো মুসলমানদের একতা। আরেকটা কাজ যেটা, সেটা উনি ওই মাল্টার জেলে বসে করেছেন। কোরআন শরীফের তর্জমা লিখেছেন, তর্জমায়ে শাইখুল হিন্দ। আগে সৌদি গভর্নমেন্টের তরফ থেকে ছাপানো হতো, হযরত ওখানে লিখেছেন। বলছেন দ্বিতীয় কাজ হলো উম্মতকে কোরআনের উপরে আসতে হবে। উম্মতকে কোরআনের অনেক দাবি, তার মধ্যে প্রথম দাবি হলো কোরআনকে পড়া। প্রত্যেক বাড়িতে প্রত্যেকটা মুসলমান যেন কোরআন পড়তে পারে, কোরআন দেখে যেন তার মনটা শান্তি হয়। সকালবেলা উঠে চা না খেলে আমাদের কষ্ট হয়, এটা আমাদের শরীরের খাদ্য। তার আগে নিজের আত্মার খাদ্য দেওয়ার দরকার, সেটা হলো কোরআনের তিলাওয়াত। আপনি যেমন নাস্তা করেন, নিজের আত্মাকে নাস্তা করান। বলেন যে আমার আগে নিজের আত্মাকে নাস্তাটা করিয়ে নেই। আপনি 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা পড়তে পারেন না তো শোনেন, শিক্ষা নেন। নিজের বাচ্চা জানেন, তাকে বসান, বাবা একটু কোরআন পড়ে শোনা না আমাকে, আমি একটু কোরআন শুনি। এই মাদ্রাসাগুলোতে সেই বাচ্চাদেরকে তৈরি করা হয়। আপনারা যতটুকু এই বাচ্চাদের পিছনে সময় দিচ্ছেন, শ্রম দিচ্ছেন, পয়সা দিচ্ছেন, নিজের সন্তানকে দিচ্ছেন, এটাকে কম মনে করবেন না। এ দুনিয়া কেটে যাবে, থাকবে না, সময় পার হয়ে যাবে। একটা সময় আসবে আর কাটবে না, যখন আমার আপনার চোখ বন্ধ হবে, তারপর থেকে সর্বদার জীবন আসছে। একজন বুজুর্গ তার কিতাবের মধ্যে লিখেছেন, মৌলানা পীর ফকির জুলফিকার নকশবন্দি দামাত বারাকাতুহুমুল আলিয়া, তার কিতাবের মধ্যে এক জায়গায় লিখছেন যে একজন ধনী ব্যক্তি, তিনি মাদ্রাসার বাচ্চাদেরকে খুব ভালোবাসতেন। কত ভালোবাসতেন, তিনি নিজে লাখপতি, কিন্তু নিজে বাড়িতে রুটি তৈরি করিয়ে, তরকারি তৈরি করিয়ে নিজের মাথার উপরে রেখে বাচ্চাদের খাওয়াতে আসতেন। এত ভালোবাসতেন। বাচ্চা তো বাচ্চাই হয়, আরবিতে বলে বাচ্চা বাচ্চাই হয়, নবী হলেও বাচ্চা। হযরত মুসা আলাইহিস সালাম ছোটবেলায় ফিরাউনের এক ঝাপড় লাগিয়েছিলেন, তো বাচ্চাই। তো ঠিক ওই রকম ওই বাচ্চারা, মাদ্রাসার ছেলেরা, ওই বড় লোক যিনি মাথায় করে খানা তৈরি করিয়ে নিয়ে এসে বাচ্চাদেরকে খাওয়াতেন, বাচ্চারা তার নাম দিয়েছে গাধা। অন্যায় নাম দেওয়া না এটা, যে উপকার করছে আর তার নাম দিচ্ছে কি গাধা। বলে গাধা যেরকম মোট বয়ে নিয়ে আসে, ওই রকম আমাদের গাধা আসছে। আমি নিজে ছোটবেলায় দমদম মাদ্রাসা হযরত মাওলানা তাহির সাহেব রহমতুল্লাহ আলীর কাছে পড়েছি। হযরতের কাছে ছিলাম, হযরত বুখারী পড়াতেন, আমি তখন একটুকুনি বুটলে। তো সেই সময় মাওলানা বদরুদ্দিন আজমাল সাহেব উনি আসতেন, দামাত বারাকাতুহুম। যখনই ঢুকতেন ছেলেরা বলতো ওই গরু ঢুকেছে, বলতো কি গরু ঢুকেছে, তার মানে হযরত এসছেন, মানে আমাদের জন্য গরু কিনে খাওয়াবে যাবে। তো নাম দিয়েছে গরু। অথচ মাওলানা বদরুদ্দিন সাহেব কত বড় ব্যক্তিত্ব, আল্লাহ পাকের ওলি, হযরত মাওলানা আসাদ মাদানী রহমতুল্লাহ আলাইহির খলিফা। কি কাজ করেছেন আসামের মধ্যে হুজাইতে গিয়ে দেখে আছেন, আমি নিজে হযরতে ওখানে গেছি, জলসায় গেছি, সেখানে কি কাজ করেছেন। হিন্দু থেকে মুসলমান সবাই তাকে শ্রদ্ধার নজরে দেখে, প্রত্যেক বাড়িতে তার অবদান রয়েছে। এত বড় ব্যক্তিত্ব নিজের জায়গায়। তো বাচ্চারা নাম দিয়েছে এই ব্যক্তিকে কি গাধা। একদিন এই ব্যক্তির, বড় লোকের কানে নামটা পড়ে গেছে যে ছেলেরা আমাকে গাধা বলে, মনে খুব কষ্ট পেয়েছে। আমি জীবনে আমার বাড়িতে এত নৌকার রয়েছে, চাকর রয়েছে, তারা আমার খেদমত করে, আর আমি তালিবে ইলমদের খেদমত করি, নিজে হাতে করে রুটি নিয়ে আসি, তাদেরকে খাওয়াই, আর ওরা আমার নাম দিল গাধা। খুব মনে কষ্ট পেয়েছে। হুজুরকে বলেন, হুজুর আমি আর আপনার মাদ্রাসায় কখনো কিচ্ছু আনবো না। এবারে কেন? বলছে আপনার ছেলেরা আমাকে গাধা বলে। হুজুর বলছেন আপনি না দিলে আল্লাহ দেবে। এটা একটা হিকমত, আপনি না দিলে আল্লাহ দেবে। আপনি মনে করছেন আপনি খাওয়াবেন, ফালতু কথা, অন্য কোনো বান্দাকে আল্লাহ রেডি করে দেবেন বলে এনাকে পার করে দিয়েছেন। ছাত্রদেরকে ডেকে এইবারে বদমাইশ না আলায়াক বেয়াদব, বড়দের সম্পর্কে তারা অত বড় তিনি উপকার করেন তার সম্পর্কে এইরকম কথা। এবার ওস্তাদ এনার দায়িত্ব এবার পুরো করছেন ছাত্রদেরকে বকাবকি করে। হয়ে গেল ওই ব্যক্তি মনের কষ্টে গিয়ে ঘুমিয়ে পড়েছেন। ঘুমিয়ে দেখছেন কিয়ামত কায়েম হয়ে গেছে, পুল সিরাত পার হতে হবে। ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। প্রত্যেক ব্যক্তিকে পুল সিরাতের উপর থেকে যেতে হবে, সেখানে কোনো লাইট নেই, অন্ধকার, যে যার আমল তার লাইট হবে। মাদ্রাসার বাচ্চারা পুল সিরাতের কাছে গেছে, ফেরেশতারা বলছে পালাও। পালাও মানে পার হয়ে চলে যাও, তোমাদের কাজ তো শেষ। ওরা দৌড়ে চলে যাবে, 1 সেকেন্ডের মধ্যে পার হবে।
বলছে না না আমরা এখন যাব না, একে অপরের হাত ধরছে, দাঁড়া এখন যাব না। কি হয়েছে বলে, আমাদের গাধাটা আসুক, গাধাটাকে নিয়ে তারপরে যাব। এখন এই ব্যক্তি দূর থেকে ইশারা করছে, বাবা তোরা আমাকে নিয়ে চল, আমাকে নিয়ে চল, আমি ধরা পড়ে যাব। বলছে হ্যাঁ আমরা তোমার অপেক্ষা আছি, তুমি এসো, তোমাকে নিয়ে তারপরে যাব। ঘুম ভেঙে গেছে, কাঁদতে কাঁদতে উঠেছে, সোজা এসে হুজুরের কাছে কেঁদে বলছে, হুজুর এই বাচ্চারা আমাকে গাধা বলে, যাই বলে বলতে দিন, ওদেরকে বলে দেন যেন কিয়ামতে আমাকে না ভুলে যায়, আমাকে যেন সঙ্গে নিয়ে যায়। হুজুর বলছেন কি হয়েছে? তখন ঘটনাটা বলল যে হুজুর আমি এইরকম দেখেছি, পুলসিরাত কায়েম হয়ে গেছে, কিয়ামত কায়েম হয়ে গেছে, এই বাচ্চারা পার হচ্ছিল না আমাকে না নিয়ে গিয়ে। আমি বলছে বাবা আমাকে নিয়ে যাও, ওই বাচ্চারা বলছে আমরা তোমাকে নিয়েই তারপরে যাব। হুজুর ওই দিনে যেন এরা মনে রাখে। এই হলো সেই মাদ্রাসার বাচ্চারা। যারা হাজী সাহেব আছেন, আমাদের হাজী সাহেব তো সব সময় মাশাআল্লাহ সফরে থাকেন, যারা হাজী সাহেব আছেন আপনাদেরকে এই তত্ত্বটা বলে দিই, এবারে গিয়ে খেয়াল করবেন, যারা যাবেন তারা গিয়ে খেয়াল করবেন। আপনি যখন হুজুরের রওজায়ে আকদাসে ঢুকবেন, প্রথম জালি পড়বে, সেটা খালি জালি, কিছু লেখা নেই। দ্বিতীয় জালি যেটা আছে, জানালা আছে, তার উপরে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি ওখানে গিয়ে সালাম দেবেন। আপনার দিল যতটা বড় পাষাণ হোক না কেন, আপনি কন্ট্রোল করতে পারবেন না, কাঁদতে বাধ্য হবেন, হিচকি লেগে যাবে, পাগলের মতো কাঁদবেন। কারণ আল আম্বিয়া ওয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউরযাকুন ওয়া ইসাল্লুন, নবীরা তাদের কবরে জীবিত, তারা নামাজ পড়েন। আমরা যখন সেখানে গিয়ে সালাম দিই, হুজুর ডাইরেক্ট সালামের উত্তর দেন। আমাদের কান খারাপ, তাই আমরা শুনতে পাই না, আমাদের অন্তর কলুষে, কালিমায়, আপনার দুর্গন্ধে, গুনায় ভরা, তাই আমাদের অন্তরে তার প্রতিক্রিয়া পড়ে না। নচেত হুজুর উত্তর দেন, প্রত্যেকটা উম্মতি যারা গিয়ে সালাম দেয় তাদের উত্তর দেন। দ্বিতীয় খিড়কি পড়বে, লেখা আছে হযরতে আবু বকর সিদ্দিক, তৃতীয়তে ওমরে ফারুক, চতুর্থটা খালি। আপনি বার হয়ে গেলেন, বার হয়ে বাম দিকে চলে যান, ডান দিকে আপনি চলে এদিকে নিজের হোটেলের দিকে চলে যাবেন, কিন্তু একটু বাম দিকে চলে যান, গিয়ে দেখবেন একদম সমতল জমি আছে মসজিদে নববীর, ওর থেকে কমপক্ষে 5 ইঞ্চি উঁচু করে পাথর লাগানো রয়েছে একটা বড় জায়গায়। ওই জায়গাটা হলো বলা হয় আসহাবে সুফফাদের জায়গা। সুফফা মানে হলো চবুতরা, সুফফা মানে হলো উঠান, যেখানে হুজুরের যুগে মাদ্রাসার ছাত্ররা থাকতো। সেটাকে এখনো পর্যন্ত বর্তমানের গভর্নমেন্ট এখনো পর্যন্ত উঁচু করে রেখেছে। তার মানে কি, সমান করতে পারত, সমান রাখিনি, উঁচু করে রেখেছে। তার মানে পৃথিবীর নজরে মাদ্রাসার বাচ্চাদের মূল্যায়ন না হতে পারে, দরবারে রিসালাতে মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে এদের মর্যাদা অন্যদের থেকে সবসময় উঁচুই থাকবে। বলেন সুবহানাল্লাহ। যেখানে হুজুরের কাছে এই বাচ্চাদের মর্যাদা, আল্লাহর কাছে এই তালিবে ইলমদের মর্যাদা, যদি দুনিয়া মূল্যায়ন করলো না করলো কিছুই না, এরা তো আল্লাহর দিকে দেখে চলে। দেখেছেন কোন সময় মাদ্রাসার ছেলেরা গিয়ে সরকারের কাছে দরবার করছে, আমাদেরকে চাকরি দাও? জীবনে করবে না। হ্যাঁ এরা দরবার করবে, বলে আমার ভাইদের চাকরি দাও, যারা ডিগ্রি নিয়ে বসে আছে তাদেরকে চাকরি দাও, আমাদের দরকার নেই, আমরা ওই দুবেলা ডাল ভাত যদি আল্লাহ জুটিয়ে দেন তাই আলহামদুলিল্লাহ, না পেলে আল্লাহ মানে সবর করবো, তাও চলে যাবে। কিন্তু আমরা তোমাদের কাছে কিছু চাই না, সরকারের কাছে চাই না।